কোথায় কি ঘটছে আমি জানি না। গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে গিয়ে তিনি যে মন্তব্য করছেন কিছু জানেন না, সেটা আরো একটা বিতর্কের জন্ম দিচ্ছে। যেটা আপনারা সাংবাদিক কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব বা মানুষের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের কাছে ভবিষ্যৎ কলকাতার সর্বনাশের একটা ইঙ্গিত মাত্র। গুলশান কলোনি কি করে তৈরি হলো, সেখানে বিদ্যুতের সংযোগ কিভাবে এলো, সেখানে ওয়াটার কানেকশন কে ব্যবস্থা করে দিল, গুলশান কলোনিতে কারা আছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা ভরে গেছে গুলশান কলোনিতে। এবার গোটা কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে। ফিরহাদ হাকিম আসল কথাটা বলুন না। উনি তো বলছেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় কথা বলবে। আজকে বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করা হলো, সুনীল গাঙ্গুলির বাড়ি দখল করা হলো, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন জ্বালানো হলো, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বন্ধ করে দেবার জন্য আন্দোলন চলল। ওপারে আন্দোলন চলছে, ওপারে হিন্দুদের ওপরে, মুক্তমনস্ক মুসলিমদের ওপরে আক্রমণ চলছে, বৌদ্ধদের ওপরে চলছে, খ্রিশ্চানদের ওপরে চলছে, আর এপার বাংলায় কিছু মানুষ সেলিব্রেট করছে। মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগে গেছে। এরপরে বাংলা বাঙালির অস্তিত্ব কোথায়? কিন্তু মেয়র আসলে জানি না বলে মেয়রের বিষয়ে আমি কোনো ইন্টারেস্টেড নই। মেয়র সব জানেন কি জানেন না সেটা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং ছেড়ে দেবে। তৃণমূল অ্যাকসেপ্টেড, টেস্টেড অ্যান্ড নাও বিং রিজেক্টেড, এটাই হচ্ছে মত।